يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। আপনাদের সাথে থাকলে তো এমনিই মন ভালো হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা বলেছেন কুনু মাস সাদিকিন, তাই না? ভালো মানুষের সাথে থাকতে আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে। একটু আপনাদের পরিচয় একটু দেবেন কাইন্ডলি? আমার নাম মাসউদুর রহমান, আমি তাহফিজুল কোরআন সুন্নাহ মাদ্রাসায় পড়ালেখা করি। আমার বাড়ি কুমিল্লা। মাশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ বিন শাহিন, আমি তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসায় পড়ি এবং আমার বাড়ি টাঙ্গাইল জেলায়। মাশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ আনাস, আমি আর রহমান ইনস্টিটিউট মাদ্রাসায় পড়াশোনা করি, আমার জেলা গাজীপুর। আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান, আমি নেসারাবাদ আজিজি হাফিজি মাদ্রাসায় পড়াশোনা করি, আমার বাড়ি বরিশাল জেলা। মাশাআল্লাহ। আপনি কোন খাবারটা বেশি পছন্দ করেন বলেন তো? আমি ভাত এবং গরুর গোশত পছন্দ করি। আচ্ছা, আপনি? চিংড়ি মাছ শুধু চিংড়ি মাছ? ভাত দিয়ে আর কি। আচ্ছা, ভাত দিয়ে, তাই না? আমি ভাবছি শুধু চিংড়ি মাছ আপনি পছন্দ করেন। আচ্ছা, আপনি? মোরগ পোলাও। মাশাআল্লাহ, নতুন খাবার। জি, ভাত গরুর গোশত। আমিও গরুর গোশত খেতাম, কিন্তু ইদানিং ডক্টর প্রচণ্ড নিষেধ করেছে। আচ্ছা মাসুদ, আপনাদের সবাইকে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনারা তো মাদ্রাসায় থাকেন নাকি? জি জি আর বাড়িতে যান না কখনো আপনারা? যাই যান তো। মাঝে মাঝে। আচ্ছা, আপনি মাঝে মাঝে যান। আপনি যখন বাড়িতে যান, গ্রামের বাড়িতে, তখন কি করেন? তখন বাড়িতে প্রত্যেকদিন সকালে তেলাওয়াত করি এবং তেলাওয়াতের পর যারা গ্রামের বাচ্চারা আছে ওদের সাথে কোরআনের কথা বলি। মাশাআল্লাহ। কোরআনের দিকে আসো, তারপর আমার ঘরে আসি, মানে আমি বাইরে বেশি থাকি না, কিন্তু কোনো খেলাধুলা করেন না? বাড়িতে গেলে বেশি খেলাধুলা করি না। আচ্ছা, এমনি খেলাধুলা করেন তো নাকি? করি মাদ্রাসায়, কি খেলা আপনার পছন্দ? ফুটবল খেলি মাদ্রাসায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি? বাবাকে সাহায্য করি, আচ্ছা, মাশাআল্লাহ। আত্মীয় স্বজনের খোঁজখবর নেই, এলাকার বাচ্চাদের সাথে কথা বলি, আচ্ছা খেলাধুলা করি মাঝে মধ্যে। আচ্ছা, তাই না? আপনি কোন খেলা পছন্দ করেন বেশি? ফুটবল। ফুটবল না? আপনার ক্লোজ ফ্রেন্ড কারা? সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কারা? তেমন ক্লোজ নেই, মানে সবাই আছে। সবাই বন্ধু না? মাশাআল্লাহ। আনাস? বাড়িতে গিয়ে মা বাবার খেদমত করি, সুবহানাল্লাহ। যারা ছোট বাচ্চা আছে তাদের সাথে খেলাধুলা করি। আচ্ছা, আপনার খেলা সবচেয়ে পছন্দের খেলা কোনটা? ফুটবল। সব ফুটবল, ঘটনা কি? হ্যাঁ আব্দুল্লাহ, আপনার ফুটবল কি, আপনারও কি পছন্দ ফুটবল নাকি? জি। তাই নাকি? তাহলে তো বাংলাদেশের জাতীয় খেলা ফুটবল ঘোষণা করতে হবে, যা দেখতেছি। আপনি খলিল? বাড়িতে গিয়ে সকালে কোরআন তেলাওয়াত করি, হুম তারপর একটুখানি ঘুরতে বেরোই, হুম। তারপর মা বাবার খেদমত করি, মাশাআল্লাহ। বাড়ি ছোট যারা আছে তাদের সাথে খেলাধুলা করি একটু, আচ্ছা, কি খেলেন তাদের সাথে? ফুটবল ক্রিকেট এগুলো। আমি একটু আপনাদেরকে সর্বশেষ যেটা জানতে চাই যে এই যে আপনারা এত ভালো হাফেজ, এত শক্তিমান হাফেজ, এটা কিভাবে সম্ভব হলো বলেন তো? আমার উস্তাদরা এই রাত 12টা-1টা পর্যন্ত আমাদেরকে পড়ায়, অনেক কষ্ট করে আমাদের পড়াশুনে ঘুম বাদ দিয়ে, এই জন্য আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদের কথাটা বলবেন? হ্যাঁ। প্রতিদিন তাহাজ্জুদে তেলাওয়াত, রাতে দাঁড়িয়ে নামাজ তেলাওয়াত, পরে উস্তাদের দোয়া, আত্মীয় স্বজনের দোয়া, মা বাবার দোয়া, ছাত্র ভাইদের দোয়ায় এ পর্যন্ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রতিদিন নামাজে 10 পারা তেলাওয়াত। নামাজে 10 পারা ডেইলি তেলাওয়াত করেন? জি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উস্তাদদের মেহনত এবং মা বাবার দোয়া, ছাত্র ভাইদের দোয়ায় এ পর্যন্ত আসতে পারছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
প্রতিদিন 10 পারা তেলাওয়াত, রাত্রে 3-4 পারা তেলাওয়াত নামাজে, প্রতিদিন তাহাজ্জুদ নামাজ, আর ওস্তাদের মেহনত, মা আল্লাহ। বাবার দোয়া, আল্লাহ ছাত্র ভাইদের দোয়া। আল্লাহ আকবার, এটা আসলে অসাধারণ। এই জার্নি কেউ যদি না জানে তাহলে বুঝতে পারবে না যে কিভাবে আপনার এত শক্ত হিভস, এত মজবুত আপনাদের ইয়াদ কেমনে সম্ভব হয়েছে। আমরা আজকের পর্বটা শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি, দুজন শিশুর গল্প বলি। একজন শিশুর নাম ইব্রাহিম, আরেক যে শিশুর নাম হলো ইসমাইল আলাইহিমুসসালাম। আজকে শিশু ইসমাইলের গল্প বলি। শিশু ইসমাইলের গল্পের সাথে ইমানের পরীক্ষা, তাওয়াক্কুলের শিক্ষা এবং একটা উম্মার জন্মের গল্প আছে। শিশু ইসমাইলের বাবা ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি আল্লাহর কাছে একটা দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালেহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। দীর্ঘদিনের প্রতীক্ষা, সন্তানহীনতার ব্যথা এবং তার ধৈর্য সব মিলিয়ে তিনি দোয়া করেই গেলেন। তিনি যখন বৃদ্ধ তখন আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন। তার সন্তান হলো দোয়ার ফসল। দোয়া করলে দেরি হলেও দোয়া কবুল হয়। কিন্তু এরপরই রিয়েল পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ তাকে বললেন এই সদ্যভূমিষ্ঠ সন্তান এবং তার মাকে নির্জন মরুভূমিতে রেখে আসার জন্যে। ইমানের পরীক্ষা শুরু। তিনি তাদেরকে নিয়ে গেলেন এবং মক্কার সে নির্জন মরুভূমিতে রেখে আসলেন। আসার সময় তার স্ত্রী তাকে বললেন, সেখানে কোনো মানুষ নাই, প্রাণী নাই, পানি নাই, ঘর বাড়ি নাই, কোনো সভ্যতা নাই, কিচ্ছু নাই। আল্লাহ বলেছেন, এই বিষয় চিত্রায়িত করেছেন কোরআনে। যখন তিনি চলে আসছিলেন তখন তার স্ত্রী তাকে বললেন, আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আপনার নিজের সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? বলেন আল্লাহর। তখন তিনি বললেন, ইদান লা ইউদাইউনা, যদি আল্লাহর সিদ্ধান্ত হয় তাহলে আমার কোনো অবজেকশন নাই, আল্লাহ আমাদেরকে শেষ করে দেবেন না। এটা ইমানের একটা প্রকাশ। তাওয়াক্কুল, কি বিশাল তাওয়াক্কুল। একজন নারী, তিনি বলছেন তার মাত্র শিশু, কেউ নাই, কোথাও নাই। সেখান থেকে তিনি বাবা চলে আসলেন একটু দূরে, পাহাড়কে আড়ে রেখে তিনি আল্লাহর কাছে বললেন, রব্বানা ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহকে বলেন, আল্লাহ আমি, তার চোখ থেকে পানি পড়ছে, আমার সন্তান এবং স্ত্রীকে এখানে রেখে যাচ্ছি যেখানে কোনো মানুষ নাই, কোনো খাদ্য আমি খুব বেশি দিয়ে যেতে পারি না। আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে রেখে গেলাম এবং তারা যেন এখানে তোমার ঘরের কাছে নামাজ আদায় করতে পারে এবং সারা পৃথিবীর মানুষের অন্তরগুলো তার দিকে ঝুঁকিয়ে দাও। তিনি দোয়া করে তিনি চলে গেলেন। মা, এ মশকে যে পানি ছিল, একটু খাবার ছিল, এগুলো সব শেষ হয়ে গেছে। এখন পানি ছাড়া তো মরুভূমিতে থাকা যায় না। তিনি সাফা মারোয়া পাহাড়ের মধ্যখানে তিনি দৌড়ালেন পানির জন্যে। এই যে আল্লাহর উপর তার যে তাওয়াক্কুল, ওই যে শিশু যেখানে তার পা আশ্রা ছিল সেখানে জিবরাইল আলাইহিস সালাম ডানা দিয়ে এসে আঘাত করার পর ওইখানে কি হয়েছে, জমজম কূপ তৈরি হয়ে গেল। তাওয়াক্কুলের কারণে মরুভূমিতে পানির উৎস তৈরি হয়েছে, যে পানি কিয়ামত পর্যন্ত কোনোদিন বন্ধ হবে না, জান্নাত থেকে আসা পানি। কিন্তু রিয়েল পরীক্ষা তারপরে শুরু। এই সন্তান বড় হয়েছে, চারিদিকে এখন জনবসতি তৈরি হলো, মানুষজন আসা শুরু হয়ে গেল। সন্তান যখন বড় হয়েছে তখনই বাবা স্বপ্নে দেখলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করব, তোমার মত কি? এই শিশু সন্তান বললেন, এই সন্তান এখন একটু বড় হয়ে গেছে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। বাবা, আল্লাহ তোমাকে যা বলেছেন তাই করো, তুমি আমাকে দেখবে ধৈর্যশীল। ওই যে ধৈর্যশীল সন্তান, এবং তাকে নিয়ে তিনি গেলেন সত্যি জবাই করার জন্য। আল্লাহ তাআলা বলেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্ন যা দেখেছো তা সত্যি বাস্তবায়ন করেছো। ওয়াফাদাইনাহু বিযিবিন আযীম, আল্লাহ তাআলা তার বিনিময়ে বিশাল একটা সম্মানী কোরবানির ব্যবস্থা করে দিলেন। মানুষকে যখন আল্লাহ অনেক বড় করতে চান তখন আল্লাহ তাকে অনেক বড় পরীক্ষা নেন। পরীক্ষায় যখন তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ তাআলা তাকে বিশাল এক কমিউনিটি জাতি উপহার দেন। আমরা কিন্তু ইব্রাহিমের মিল্লাত আবিকুম ইব্রাহিম, ওই কারণে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ তাআলা তাকে বলে আমি তোমাকে মানব জাতির নেতা বানাতে চাই। এই যে উম্মার তিনি বাবা, মুসলিম উম্মার বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আরেকটি পরীক্ষা রয়ে গেছে। এবার ছেলে এবং বাবাকে আল্লাহ তাআলা বলেন, আমার জন্য ঘর বানাও,
কোনটা? ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। কিন্তু আরও ঘটনার পরে আল্লাহর ঘর বানিয়েছে, এরপরে তারা কি করেছেন আল্লাহর কাছে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মূল কথা হলো ইবাদত করার পরে ইবাদত কবুল হওয়ার জন্য দোয়া করতে হয় আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন। আমরা দেখেছি যে দোয়া আমরা করলেই পরে যদি দোয়া কবুল হয় তাহলে বুঝতে হবে অনেক বড় ফল নিয়ে দোয়া আসে। যদি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখি তাহলে মরুভূমিতেও কি ঝর্ণা তৈরি হতে পারে, তাই না? মরুভূমিতে সভ্যতা নির্মাণ হয়ে যেতে পারে। মক্কা এখন পৃথিবীর সবচেয়ে বড় সভ্যতা, যেখানে কোনো পানি ছিল না। একজন মা এবং একটা শিশু সন্তানের মাধ্যমে একটা সভ্যতা নির্মাণ হয়েছে। মানব সভ্যতার সবচেয়ে উন্নত জাতি তৈরি হয়েছে এখানে। এবং তৃতীয়ত হচ্ছে যত বড় পরীক্ষা তত বড় কি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। যত বড় তাওয়াক্কুল তত বড় পুরস্কার। ঈমান যত বড় তত বড় পরীক্ষা। আর আমাদের কোনো আবাদতের পরেই কি করতে হয়? যে কোনো আবাদতের পর আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হয়, তাই না? ইনশাআল্লাহ আপনাদের মতোই কিন্তু একজন শিশু কিভাবে মানব জাতির এই যে আমরা যে উম্মাহ, আমরা কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, তাই না? অতএব ঈমানের একটা উত্তরসূরিতা কিন্তু এই প্রজন্ম থেকেই তৈরি হয়। যদি একটি পরিবার, যদি যেমন আপনাদের পরিবার, যদি একটা পরিবার ঠিক হয়ে যায় তাহলে এরকম একটা জাতি তৈরি হয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার ঠিক হয়ে গেছে, একটা জাতি তৈরি হয়ে গেছে। রব্বানা জাআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, একটা উম্মাহ। তাহলে চলুন আমরা আজকের প্রতিযোগিতা শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রিয় দর্শক, আজ মাহে রমাদানের 25তম দিবস। আমরাও আমাদের প্রতিযোগিতার 25তম পর্বে উপনীত হয়েছি। আজ সেরা 6 নির্বাচন প্রক্রিয়ায় সেরা 8-এর দ্বিতীয় গ্রুপ কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের সামনে উপস্থাপন করবে। প্রিয় দর্শক, আমরা আজকের এই পর্বের প্রতিযোগীদের সাথে এতক্ষণ গল্প করলাম, কিন্তু আমাদের এই প্রতিযোগীদের আজকের তেলাওয়াতের বিচার কার্য সম্পাদনের জন্যে বিচারিক প্যানেল যে সম্মানিত বিচারক মণ্ডলী রয়েছেন এবং বিজ্ঞ মুফাসসির হিসেবে যিনি রয়েছেন, এবার আমরা তাদের সাথে পরিচিত হব ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এবং প্রিয় দর্শক, আমাদের সাথে আজকের এই পর্বে বিশেষ অতিথি হিসেবে জয়েন করেছেন আমাদের এই প্রতিযোগিতায়। যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করবে তাদের এবং প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর ওস্তাদকে ওমরা করার সুযোগ করে দেবে যে প্রতিষ্ঠান, অর্থাৎ আসুন্নাহ ট্রাভেলস, তার সম্মানিত সিইও মোহতারাম শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আরও আনন্দিত যে আজকের এই পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে জয়েন করেছেন আমাদের এবারের প্রতিযোগিতার টাইটেল স্পন্সর এবং পাওয়ার্ড বাই স্পন্সর যে প্রতিষ্ঠানটি, অর্থাৎ গ্রেট ওয়াল সিরামিক্স অ্যান্ড গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি, এই দুটি প্রতিষ্ঠানের অন্যতম প্রধান কর্ণধার এবং হেড অফ প্রকিউরমেন্ট জনাব মোহতারাম শাহিন আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিশেষ আয়োজনে, এই মহা আয়োজনে আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং আপনারা আপনাদের প্রতিযোগীদের সাথে বসে তাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন এবং এই কারণে আল্লাহ তাআলা আপনাদের সম্মান, মর্যাদা এবং কোরআনের সাথে থাকার বিষয়ে সাক্ষী থাকুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াত এর আসর শুরু করছি। আজকের প্রথম প্রতিযোগী এবার ডেকে নিচ্ছি গাজীপুরের আর রহমান ইনস্টিটিউটের ছাত্র হাফেজ আনাসকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনাস কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আপনি সহ দর্শকদেরকে বলে দিতে চাই যে আজকের পর্বে আমাদের তেলাওয়াত হবে কিন্তু থিম বেসড, তাই না? কোনো একটা থিমের উপর আমাদের উস্তাদরা আপনাদেরকে প্রশ্ন করবেন, সেখান থেকে লম্বা তেলাওয়াত করে যেতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রস্তুত? ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون. أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين وإن ربك هو يحشرهم إنه حكيم عليم ولقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون والجان خلقناه من قبل من نار السموم وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس أبى أن يكون مع الساجدين قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون
قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين قال هذا صراط علي مستقيم حسبك. صدق الله مولانا العظيم الله الله আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আনাস, আপনি মনে হয় এই প্রতিযোগিতার আপনার সেরা তেলাওয়াতটা আজকে আমাদেরকে উপহার দিলেন, নাকি আরও সেরা আছে? ইনশাআল্লাহ। আপনি মনে হচ্ছিল যেন তেলাওয়াত করছিলেন না আল্লাহর কথাগুলো, আমাদেরকে আপনার হৃদয়ের অনুভূতি দিয়ে, আপনার ভালোবাসার সুর দিয়ে বলে যাচ্ছিলেন। আমাদের হৃদয় এই কারণে প্রবেশ করছিল, কারণ মা খারাজা মিনাল কালবি দাখালা ফিল কালব, অন্তর থেকে বের হওয়া কথাগুলো মানুষের অন্তরে স্পর্শ করে। আমরা একটু বিচারক প্যানেলে যাব মন্তব্য শোনার জন্য। আপনি ঠিকই বলেছেন মুক্তার ভাই, একদম ওর হৃদয় থেকে পড়ছিল আর সবার হৃদয়কে ছুঁয়ে গিয়েছে। আপনি যেটা বলেছেন আমার মনে হয় ও এখনও ওর সেরা তেলাওয়াতটা ফাইনালের জন্য রেখে দিয়েছে। ও প্রতিজ্ঞা করেছে যে আমি ফাইনালে যাব আর আমার সেরা তেলাওয়াতটা আমি ফাইনালে করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি একটা জিনিস খেয়াল করছেন কেন, প্রথম থেকে এই পর্যন্ত আমার মনে হয় কোনো পর্বে ও এখনও কোনো মানে লোকমা যায় নাই, ভুল পড়ে নাই ও, এবং খুব ক্লাসিক্যাল তেলাওয়াত করে সে। সুবহানাল্লাহ। খুব ভালো, আলহামদুলিল্লাহ, আরও ভালো করবে ইনশাল্লাহ সামনে, আমরা সেই প্রত্যাশা করছি। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, খুবই চমৎকার তিলাওয়াত, অনবদ্য তেলাওয়াত, এতে কোনো সন্দেহ নেই। তবে আপনারা যখন 30,000 ছাত্রদের থেকে 30 জন বাছাই করছেন, তখন হয়তো তারা একেবারে অতি উত্তমগুলোকে বাছাই করা হয়েছে। আলহামদুলিল্লাহ। এরপরে আবার বাছাই করতে করতে এখন 7ম পর্ব। আপনি বলেন তো, বিশ্বের মধ্যে এমন কোনো প্রতিযোগিতা আছে যেখানে একবার ওদের দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হয়? না, শুধু এখানেই হয়। এর অর্থ হলো এখানে সেরার থেকে সেরা নির্বাচন করা হচ্ছে। জি। এবং সে প্রত্যেকবারেই তার কৃতিত্ব প্রকাশ করেছে। আমার মনে হয় সে আমাদের সামনে যে এরকম কৃতিত্ব প্রকাশ করেছে, বিশ্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে আমাদের দেশের সুনাম বহন করে আনবে, আমি আশা রাখি আল্লাহর কাছে। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিন। শেখ নাসির নাসিরি অত্যন্ত সুমধুর কণ্ঠে আমাদেরকে মাকামে শিকার মতো করে সে পড়াশোনা ছিল, এত ভালো লাগতেছিল। আমার মনে হয় যত পর্ব সে পড়েছে এর আগে, আজকে মনে হয় সে সেরাটা দিয়েছে আলহামদুলিল্লাহ। তো তার এ পর্যন্ত কোনো দিন তাম্বি কোনো লোকমা লাগেনি। আমার মনে হয় শেষ পর্যন্ত আল্লাহ পাক তাকে বিনা লোকমা পড়া তৌফিক দান করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। অনেক দূর এগিয়ে যাবে, তোমার জন্য দোয়া রইল। তোমার জন্য ছোট্ট মুলাহাজাত, এটা হলো وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه। অফু করেছো, কিন্তু অফু কিন্তু না এখানে। দ্বিতীয় নাম্বার হলো ইল্লা ইবলিস, তুমি সেখানে অকফ করেছো, তুমি কোরআন খুলে গিয়ে দেখবা যে সেখানে কোনো অকফ নেই। এই অকফর দিকগুলো খুব সেন্সিটিভ, খেয়াল করতে হবে। পরে তো মাশাআল্লাহ ভালো, তাজবিদ ভালো, মাখরাজ ভালো, সবই ভালো। আল্লাহ তোমাকে বিশ্বজয় করার তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিক। আমরা একটু আমাদের অতিথি প্যানেলে আসবো। অসাধারণ ছিল আসলে। আমরা আশা করছি যে সে অচিরেই ইনশাআল্লাহ বিশ্বের দরবারে তার অবস্থান
ইনশাআল্লাহ নিয়ে যাবেন, আল্লাহ তাআলা তাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিন। আমরা একটু গ্রেট ওয়ালসের সম্মানিত হেড অফ প্রকিউরমেন্ট মোহতারাম শাহিন আলম, আপনার অনুভূতি জানতে চাই। অনেকবারই আমার আসার সুযোগ হয়েছে, তো মনে হচ্ছে যে প্রত্যেকবারই মানে প্রথমবার থেকে দ্বিতীয়বার থেকে তৃতীয়বার প্রত্যেকবারই যেন মনে হচ্ছে আরও ভালো তেলাওয়াত করছে, আরও ভালো তেলাওয়াত করতেছে। তবে আমার মনে হয় যে এখানে যারা বিচারক প্যানেল রয়েছে তাদের আইডেন্টিফাই করা কঠিন হবে যে আসলে কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয়। তারপরও এটা যেহেতু একটা প্রতিযোগিতা, সুতরাং সেটা খুব মানে সূক্ষ্মভাবেই দেখা হবে। আমি তোমার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আল্লাহ তাআলা কবুল করে নিন। আমরা সংক্ষিপ্ত তাফসীর শুনবো। হাফেজ আনাস পবিত্র কোরআনুল কারীমের 15তম সূরা সূরা হিজরের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোর মধ্যে অনেকগুলো মেসেজ আমাদের জন্য রয়েছে। 1 নম্বর, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জীবন উপকরণ রেখে দিয়েছেন এই জমিনেই, সুতরাং জীবন উপকরণের জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। 2 নম্বর, প্রত্যেক জিনিসের ধনভাণ্ডার আল্লাহর কাছে আছে, কাজেই আমরা যেন আল্লাহর কাছ থেকে চেয়ে নিই। 3 নম্বর, মানব জাতি এবং জিন জাতির সৃষ্টি মূল নিয়ে আলোকপাত করা হয়েছে। 4 নম্বর, মানব জাতির শ্রেষ্ঠত্বের বিষয়টি বর্ণিত হয়েছে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করিয়েছেন। 5 নম্বর, ইবলিসের জান্নাত থেকে বিতাড়িত হওয়ার ঘটনা বর্ণিত হয়েছে। 6 নম্বর, মানব জাতির বা মানুষের একটা ব্যাড হ্যাবিট হচ্ছে নিজে অপরাধ করে অন্যের উপর দোষ চাপানো। এটা মূলত ইবলিসের স্বভাব। ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়ে এটি বলেছে, আল্লাহ তুমি আমাকে গোমরা করেছো। সে যে আল্লাহর বিধান লঙ্ঘন করেছে এটা বলে নেই। সর্বশেষ, ইবলিসের ধোঁকা থেকে আল্লাহর কোন বান্দারা বাঁচতে পারবে, তাদের বৈশিষ্ট্য কি, সেটি আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইবলিসের ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ভাইয়া, তোমাকে সামনে রেখে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই একটা হিলিং থট, যে প্রিয় দর্শক, কোরআন তো হেদায়েতের গ্রন্থ। আমরা বলবো যে আজকের আয়াতগুলোকে সামনে রেখে বলুন যে আল্লাহ, এই আয়াতগুলোতে আমার জন্য কি হেদায়েত রেখেছেন। আল্লাহ যেন আপনার অন্তরটাকে খুলে দেন এবং সেই হেদায়েত যেন আপনার অন্তরে প্রবেশ করে, সেই হেদায়েত যেন আপনি আপনার শরীরে, জীবনে, অস্তিত্বে অ্যাপ্লাই করতে পারেন। আল্লাহ তাআলার কাছে কায়মানবাকে সে দোয়া করুন। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের এই প্রতিযোগী যে আয়াতগুলো তেলাওয়াত করলেন, শুরুতে আমাদের এই প্রতিযোগী যে আয়াতটি তেলাওয়াত করেছেন সেখানে ছিল ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা কিছু আছে সব ব্যালেন্সড আকারে সৃষ্টি করেছেন। অথবা এখানে কোনো কিছুই কাকতাল না বা কাকতালীয় না যে হঠাৎ করে হয়েছে। তার মানে এই যে পরিবেশ, এই পরিবেশের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে, একটা এনভায়রনমেন্টের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমরা যেটাকে বলছি যে এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি, অর্থাৎ এই পরিবেশকে রক্ষা করা। কারণ এখানকার সব কিছু আল্লাহ বলেছেন মাউজুন, মানে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লিমিট দিয়ে তৈরি করেছেন। এখানকার পানি, এখানকার বাতাস, এখানকার বিদ্যুৎ, এখানকার গ্যাস এবং এখানকার প্রাকৃতিক রিসোর্স, এগুলো আপনি আপনার নিজের মতো করে যদি ব্যবহার করেন, যদি আল্লাহ দেয়া লিমিট অনুসারে ব্যবহার না করেন, তাহলে এগুলো এর ফল আপনাকে আমাকে ভোগ করতে হবে। সে কারণে এই আয়াত থেকে আমরা এই সিদ্ধান্ত নেই, এই সব কিছুর ব্যবহার, এখানকার পানি, এখানকার বাতাস, এখানকার মাটি এবং এখানকার রিসোর্সগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে প্রয়োজন মতো এবং পরিমিত হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ন্যাচারাল রিসোর্স, এই প্রাকৃতিক সম্পদ কোনোটাই যেন নষ্ট না হয়, কারণ এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমানত। এবং তৃতীয়ত হচ্ছে এমন জিনিস ব্যবহার করা যেটা পরিবেশের স্বাস্থ্য রক্ষা করবে, পরিবেশের সুরক্ষা প্রদান করবে, অর্থাৎ পরিবেশকে এমনভাবে রক্ষা করবে যেন পরিবেশের যে রিসোর্স সম্পদ আছে এগুলো ক্ষতিগ্রস্ত না হয়। আমরা এই কথাগুলো এখানে শুনলাম। ভাইয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াত শুনছিলাম। এর মধ্যে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের প্রতি যারা এই চমৎকার আয়োজন আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, যার মাধ্যমে আমরা সম্মান দেখাচ্ছি, সম্মাননা প্রদর্শন করছি, সম্মানই প্রদর্শন করছি আমাদের এই প্রিয় প্রতিযোগীদের। আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের প্রতিযোগিতার এবারে টাইটেল স্পন্সর গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই স্পন্সর করেছে গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি ইন অ্যাসোসিয়েশন উইথ মন্ট্রিমস লিমিটেড। আর প্রিয় দর্শক, প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে এদের সকলের জন্য সকল ধরনের অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, অর্থাৎ জিনজিয়ান রেস্টুরেন্ট গ্রুপ। আর প্রিয় দর্শক, এই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করবে তাদের জন্য এবং প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর ওস্তাদের জন্য ওমরা করার সুযোগ করে দেবে আসুনা ট্রাভেলস। কো স্পন্সর করেছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, গোল্ডমার্ক বিস্কুট এবং লিঙ্ক 3 টেকনোলজিস। আমরা যাব ছোট্ট বিরতিতে, ফিরবো আজকের বাকি প্রতিযোগীদের তেলাওয়াত নিয়ে। আল্লাহ 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 আল্লাহ
আধুনিক নির্মাণে আগামীর প্রযুক্তি, গ্রেট ওয়াল এএসি ব্লকস। আমরা নিশ্চিত করছি পরিবেশ বান্ধব টেকসই ভবিষ্যৎ। পানি ও জ্বালানি সাশ্রয় করে এটি গড়ছে এক নিরাপদ পৃথিবী। ইটের তুলনায় হালকা ওজন ভবনের ভার কমায়, আর এর উন্নত তাপ নিরোধক ক্ষমতা ঘরকে রাখে প্রাকৃতিকভাবে আরামদায়ক। দ্রুত নির্মাণ আর দীর্ঘস্থায়ী সুরক্ষা এখন একই সাথে। গ্রেট ওয়াল এএসি ব্লকস অ্যান্ড প্যানেলস, পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য। নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। মাত্র 13 টাকা 90 পয়সা? জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। প্রতিটি ঘরের নিজস্ব একটি গল্প থাকে। মডার্ন ডিজাইন আর স্মুথ ফিনিশিং যা নিয়ে আসে আভিজাত্যের ছোঁয়া। স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট টেকনোলজি আর লেস ওয়াটার অ্যাবজর্পশন যা আপনার ঘরকে রাখে নতুনের মতো। 2 দশকের শ্রেষ্ঠত্ব, আপনার আস্থায় আমাদের পথ চলা। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। আপনাদের সকলের প্রতি আমার একটা আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। আল-সুন্নাহ ট্রাভেলস সম্পূর্ণ শরিয়া মোতাবেক অভিজ্ঞ মুআল্লিম দ্বারা পরিচালিত মহান আল্লাহর মেহমান হাজীদের সর্বোত্তম সেবাই আমাদের অঙ্গীকার। এভরিথিং হচ্ছে গিয়ে অসাধারণ, তাদের মধ্যে কোনো বিরক্তি আমি লক্ষ্য করি নাই। আল-সুন্নাহ ট্রাভেলস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আল্লাহর ঘরের মেহমানদের আমরা সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করে থাকি। স্যার, পড়াশোনা বেশি একটা করতে পারি নাই, সেই জন্য আমরা কোনো বড়সড় অফিসারও হইতে পারি নাই। এখানে যখন কিছু কিনতে চাই স্যার, তখন চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। কারণ আমরা বিদেশের মাটিতে বুকের মধ্যে ছোট্ট একটা বাংলাদেশ নিয়ে ঘুরি। আমাদেরকে নিয়ে তাই যখন কেউ হাসি ঠাট্টা করে খুব কষ্ট হয় স্যার। হাড় ভাঙা পরিশ্রমের টাকায় পরিবারের জন্য যখন বাড়ি বানাতে যাই, তখনও চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। আপনারা যখন কেনাকাটা করেন, মেড ইন বাংলাদেশ থেকে কেনেন তো স্যার। গ্রেট ওয়াল সেরামিক, প্রাউডলি মেড ইন বাংলাদেশ। আইএসও সনদপ্রাপ্ত স্মার্ট সিনথেটিক কালার পেস্ট এখন আরো উন্নত ফর্মুলায় এবং নতুন প্যাকে। Charu Sanitary Ware introduces stylish, sleek and smart Koto Wall Hung Toilet. World famous Thai brand Koto's Wall Hung Toilets are now being manufactured in Bangladesh. Upgrade your lifestyle with stylish products from Koto, the designer toilet experience. লাইফ তো প্যারা দিবে, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। একটি মডার্ন স্পেস মানেই শুধু ডিজাইন নয়, আধুনিক প্রযুক্তির ছোঁয়া। চারু এর সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং দিচ্ছে আপনাকে হাইজিনের সর্বোচ্চ সুরক্ষা। ইজি ক্লিন টেকনোলজি আর এফিশিয়েন্ট ফ্ল্যাশিং যা জীবনকে করে তোলে আরও এফর্টলেস। প্রতিদিনের ব্যবহারে চারু নিশ্চিত করে 25% পর্যন্ত ওয়াটার সেভিং। চারু, স্টাইলিশ লিভিং। গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। আপনার মডার্ন স্পেসের জন্য সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং নিশ্চিত করে বেস্ট হাইজিন। ইজি ক্লিন টেকনোলজি, এফিশিয়েন্ট ফ্লাশিং পারফরমেন্স জীবনকে করে এফর্টলেস। Koto, art of innovation. Allah, 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 Allah.
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহ সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন পবিত্র কোরআন আলো। আর প্রিয় দর্শক, এবার আয়োজনটি আমাদের জন্য অনন্য, কারণ এই আয়োজনে আমরা এমন প্রতিযোগীদেরকে আপনার সামনে প্রেজেন্ট করার সুযোগ পেয়েছি যারা কোরআনের কথা, আল্লাহর কথা তাদের সুরের মাধ্যমে বিভিন্নভাবে বলে যেতে চায়। এবার যে বন্ধুকে আপনার সামনে তেলাওয়াত করার জন্য ডেকে নিয়ে আসছি তিনি হচ্ছেন ঝালকাঠির নেসরাবাদ আজিজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ খলিল রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুন, কারণ আপনারা যত ভালো থাকবেন আমরা তত ভালো তেলাওয়াত শুনতে পারবো ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ। প্রস্তুত তো? জি। বিসমিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। أسمعنا من قول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون خلق الإنسان من عجل سأريكم آياتي فلا تستعجلون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين
لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن ظهورهم ولا هم ينصرون بل تأتيهم بغتة فتبهتهم فلا يستطيعون ردها ولا هم ينظرون ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون قل من يكلؤكم بالليل والنهار من الرحمن بل هم عن ذكر ربهم معرضون أم لهم آلهة تمنعهم من دوننا لا يستطيعون نصر أنفسهم ولا هم منا يصحبون حسبك صدق الله مولانا العظيم الله 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 মাশাআল্লাহ। তোমার মন খারাপ? আমরা একটু বিচারিক প্যানেলে যাব মন্তব্য শোনার জন্য। তার তেলাওয়াতের মধ্যে একটা গাম্ভীর্যতা, ধীরস্থিরতা, জি, সেটা আমাকে অবাক করেছে। ঠিক। দ্বিতীয় নম্বর কথা হলো, আপনারা যে 2009 সাল থেকে এই প্রতিযোগিতা শুরু করেছেন, এর একটা ভালো প্রভাব সারা বাংলাদেশের মধ্যে পড়েছে। এর একটা লক্ষণ হলো, যেমন আমরা আগে ঢাকাভিত্তিক, চিটাগং ভিত্তিক, বড় বড় বিভাগভিত্তিক কিছু কিছু ভালো ছেলে আমরা পেতাম। বর্তমান দেখতেছি ঝালকাঠি, সেখান থেকেও এই প্রতিযোগিতারা এখানে অংশগ্রহণ করতেছে এবং তারা আবার ভালো কৃতিত্বও দেখাচ্ছে। এর অর্থ হলো যে আপনাদের যে প্রতিযোগিতা ব্যবস্থা করেছেন, এটার একটা প্রভাব সারা বাংলাদেশের মধ্যে পড়তেছে এবং মানুষ কোরআনকে বিশুদ্ধ করা, হিফজ করা, মাকামাত সুন্দর করার দিকে সবাই এগিয়ে আসতেছে। তাই এটার কৃতিত্ব আপনাদের এবং আপনারা এর সওয়াব পাবেন। আপনাদেরকে যারা অনুসরণ করবে তারা তো সওয়াব পাবে, তাদের সওয়াবও আপনারা পাবেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিক। আমাদের এই ছোট্ট বন্ধু খলিলুর রহমান বরাবরই ভালো তেলাওয়াত করে। তার তেলাওয়াতের মধ্যে একটা বুজুর্গি ভাব আছে। আসলে সে যে মাদ্রাসার ছাত্র, সেইখানে তো আধ্যাত্মিকতার একটা ব্যাপার আছে এবং তার একটা প্রভাব মনে হয় তার তেলাওয়াতের মধ্যে আমরা পাই। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত খুব সুন্দর হয়েছে এবং তুমি যেভাবে তেলাওয়াত করো সেটা আর একটু ফাস্ট হলে বোধহয় বেশি ভালো হতো। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। একটু স্লো হয়ে যায়, আর একটু যদি ফাস্ট পড়ো বোধহয় বেশি ভালো হবে। দেখবে, একটু ট্রাই করে। অল দ্য বেস্ট ইনশাআল্লাহ। কোনো পিতামাতার কবরের কাছে যদি এই বাচ্চারা তেলাওয়াত করে, আমার মনে হয় যে ওই পিতামাতা যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ পাক মাফ করে দিবেন, নাজাত পেয়ে যাবে। খলিলুর রহমানের জন্য খাসভাবে দোয়া। যে দরবারে, যে প্রতিষ্ঠানে তুমি আছো, ওখানের যে নেক আমলগুলো হয়, যা আমরা দেখে অনুপ্রাণিত হয়েছি, সেই আমল দ্বারা তোমার জীবনকে সাজাবে এবং সারা বিশ্বে দাওয়াত দিবে, সেই দোয়াই রইল তোমার জন্য। জাযাকুমুল্লাহ খায়ের। শেখ, আপনার মন্তব্য। অনেক সুন্দর তেলাওয়াত করেছে। তোমার তেলাওয়াত আরও সুন্দর হবে শান্তভাবে ইতমিনানের সাথে করলে। আমি ছোট দুটি বিষয় নজরে এসেছে। একটি ওয়াকফ ফিতনা, এই ফিতনা ওয়াকফ না করে ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন,
তুমি ইচ্ছা করলে পারতে ভালো হতো। আর পরের পৃষ্ঠায় ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, এখানে যদি দম শেষ হয়ে যায় ওয়াকফে ইজতিরারি জায়েজ আছে। অনেকগুলো ওয়াকফ আমাদের ছেলেরা করে, ওয়াকফ করা তো বৈধ, দম শেষ হয়ে গেছে, কিন্তু ইবতেদা করতে হবে সঠিক অর্থ থেকে। জাযাকুমুল্লাহ খায়ের। ফজিলাতুশ শেখ। ما شاء الله تبارك الله، قراءته جميلة وآداؤه رائع ما شاء الله عليه، ولكن تعليقي أيضا على الوقف والابتداء في قوله تعالى وإذا رآك الذين كفروا، فهذه الآية كلها جملة واحدة وليس فيها وقف، ولكن الوقف يكون اضطراريا لانقطاع النفس، فنقول وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا الذي إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون. وأيضا ميزان الغنن يحتاج إلى بعض الضبط، فقد تزيد الغنن في بعض مواطنها، وما دون ذلك فهو رائع وجميل ما شاء الله عليه. বারাকাল্লাহ ফিক। ভাইয়া তোমাকে ওয়াকফ এবং ইবতিদার কথা বলেছেন, তিনি যেমন বলেছেন এখানেও তুমি দেখবে ওয়াইদা রাআকাল্লাযীনা কাফারু ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুওয়ান আহাদাল্লাযী, এখানে ওয়াকফ নাই। তো তুমি যে মুসাফ দেখে পড়েছো সেখানে আছে, কিন্তু আমরা যে মুসাফের কথা বলছি তোমরা এই মুসাফগুলো দেখে পড়বে ইনশাআল্লাহ, এখানে ওয়াকফ নাই। এতটুকু ঠিক। এভাবেই তিনি গুন্নাগুলোর কথা বলেছেন, গুন্নাগুলো তোমাকে একেবারে পরিমাপ করে পড়তে হবে ইনশাআল্লাহ। আমরা একটি সংক্ষিপ্ত তাফসীর শুনবো। আলহামদুলিল্লাহ। হাফেজ খলিলুর রহমান পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরা আম্বিয়ার তেলাওয়াত করেছে। কোরআনকে আল্লাহ বলেছেন বিজ্ঞানময় কোরআন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। দেখুন, আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা শত শত বছর গবেষণা করে তারা প্রমাণ করেছে, বা তারা বলছে এখন যে মহাবিশ্বের যে উৎপত্তি সংক্রান্ত তাদের যে থিওরি, সেটাকে আমরা বিগ ব্যাং থিওরি বলি। এক মহাবিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের উৎপত্তি হয়েছে, যেটা বিজ্ঞানের দাবি করে, যেটা সুপ্রতিষ্ঠিত বিজ্ঞান হিসেবে আজকে প্রতিষ্ঠা লাভ করেছে। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সংক্ষিপ্তভাবে সেটা বলে দিয়েছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, যে আসমান জমিন একত্রিত ছিল, আমি রব্বুল আলামিন সেটাকে আলাদা করেছি। আধুনিক প্রাণীবিজ্ঞানীরা শত শত বছর গবেষণা করে করে তারা থিওরি দিল কি, যে সব প্রাণীর উৎস হচ্ছে পানি। আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বে সেই তথ্য কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। তখন কিন্তু পরীক্ষা করার কোনো যন্ত্র ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পরীক্ষা করে এটা বলা তার পক্ষে এটা পসিবল ছিল না। তারপরে আমরা দেখতে পাই যে জ্যোতির্বিজ্ঞানীরা তারা এখন বলছে যে মহাবিশ্বের সব কিছু ঘুরছে। একসময় জিওসেন্ট্রিক থিওরি, হোলিসেন্ট্রিক থিওরি এটা প্রচলিত ছিল। এরপরে যখন গ্যালিলিও তার দূরবীক্ষণ যন্ত্র 1609 সালে যখন পরীক্ষা করলেন, মহাকাশের দিকে যখন ফিট করলেন, সব ধারণা পাল্টে গেল। তারা বলল না, মহাবিশ্বের কোনো কিছু আর স্থির না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কিন্তু 1450 বছর পূর্বে বলে দিয়েছেন, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, মহাবিশ্বের কোনো কিছুই স্থির না, সব কিছু ঘূর্ণায়মান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করেন। অনেক ধন্যবাদ। আমরা দর্শকদেরকে দুটো হিলিং থট দিতে চাই। এক নম্বর হচ্ছে যে আমাদের কোরআন তেলাওয়াতে কিন্তু ওয়াকফা আছে, এক জায়গায় আমরা থামি, অথচ এখানে থামার প্রয়োজন ছিল না, অব্যাহতভাবে চলবে। কিন্তু আমাদের জীবনে কোনো থামা নাই। এই যে চলছে, এই যে জীবনের গাড়ি চলছে, একটা জায়গায় থামুন এবং প্রশ্ন করুন যে আমি কেন চলছি, আমি কেন বেঁচে আছি, এবং এরপর আমি কোথায় যাব, সেখানে গিয়ে কী করব। কারণ কোরআন এই প্রশ্নগুলো উত্তর দিয়েছে, এই কারণে কোরআনের কাছে আসতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই আয়াতটি আমাদের উপযোগী তেলাওয়াত করলেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আমরা যদি প্রশ্ন করি পরিবেশের হৃৎপিণ্ড কি, আপনারা বলবেন পানি। তার মানে এই পানিকে সংরক্ষণ করা মানে আমাদের জীবনকে সংরক্ষণ করা। পানিকে দূষিত করা মানে জীবনকে দূষিত করা। কিন্তু আমরা এখন যেটা দেখতে পাই, আমরা সব জায়গায় পানির অপচয় করছি। আমরা নদীগুলোকে বর্জ্য ফেলে নষ্ট করে দিচ্ছি, ড্রেনগুলোকে প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী ফেলে নষ্ট করে দিচ্ছি। আবার যদি দেখি আমরা যে বিভিন্ন জায়গায় পানিকে এমনভাবে ব্যবহার করছি যে মাটি নষ্ট হচ্ছে, পানি নষ্ট হচ্ছে।
আমরা কার্বন ইমোশন করছি, অন্যদিকে কালো ধোঁয়ার মাধ্যমে পরিবেশ নষ্ট করে দিচ্ছি। তাহলে একটি আলটিমেটলি আমাদেরকে এগুলো টোল ফ্রি না, এটা নিশ্চয়ই আমাদেরকে টোল দিতে হবে। টোল মানে হচ্ছে আমাদের জীবন, অর্থাৎ তখন আমরা দূষিত পানি পাচ্ছি, বিশুদ্ধ পানি পাচ্ছি না, পানিবাহিত রোগ এগুলোকে আমাদেরকে একেবারে নষ্ট করে দিচ্ছে। সে কারণে আমাদেরকে পানি রক্ষা করতে হবে, অজুতে, গোসলে, খাওয়ায়, ব্যবহারে, সর্বত্র। কারণ প্রতিটি ফোঁটা পানি রক্ষা করা মানে হচ্ছে পরবর্তী জীবনকে বাঁচানো। আমরা যেন পরিবেশের সাস্টেনেবিলিটি রক্ষা করি, সেই অনুভূতি এই আয়াতগুলো আমাদেরকে দিয়ে যায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন গ্রেট ওয়াল সিরামিক্স পবিত্র কোরআন আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। এবারের প্রতিযোগী এবার তেলাওয়াত নিয়ে আসবেন কুমিল্লা থেকে আগত ঢাকার তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ মাসুদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসউদুর রহমান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রহমানের পক্ষ থেকে সৌভাগ্যবান। আপনার তেলাওয়াত শুনে আমরা একটু সৌভাগ্যবান হতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قوله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن قارون كان من قوم موسى فبغى عليهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم
وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويك أن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أمن الله علينا لخسف بنا ويكأنه لا يفلح الكافرون تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين من جاء بالحسنة فله خير منها ومن جاء بالسيئة فلا يجزى الذين عملوا السيئات إلا ما كانوا يعملون حسبك صدق الله العظيم إن شاء الله भैया अल्लाह अकबर। এত অসাধারণ তেলাওয়াত। যে শেখ, আমরা আপনার মন্তব্য শুনব। ভালো তেলাওয়াত করেছে, আগেও সে ভালো করত। ছোট দুটি পরামর্শ দেই। ওয়ালা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, এখানে মাদ বেশি হয়েছে, খেয়াল করতে হবে। সাবিরুনের যেখানে শেষ করেছ এখানে আবার সুরটা পাল্টে গিয়েছে, একটা সুর একটা মাকামে থাকা ভালো। আবার শেষ দিকে জা বিল হাসানা, এখানে মধ্যে মুত্তাসিল কম হয়েছে। ওমান জা বিস সাইয়্যাতি ঠিক আছে। এগুলোর মধ্যে মানে সামঞ্জস্য রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। শেখ নেসারুদ্দিন নাসিরি অসাধারণ তেলাওয়াত করেছে সে সম্ভবত মাকামে সিকা এই মাকাম দিয়ে সে পড়েছে। মাশাআল্লাহ, অনেক ভালো লেগেছে তোমার পড়া। একেবারে কোনো ধরনী ছাড়া, কোনো তাম্বে ছাড়া, লোকমা ছাড়া তুমি পড়েছো, আমাদেরকে আবেগ আপ্লুত করেছো এই ইফতারের পূর্ব মুহূর্ত। তোমার জন্য ছোট্ট আরও একটি মুলাহাজা, সামনে আরও এগানোর জন্য। তুমি যখন পড়ছিলে ইয়া লাইতালানা মিসলামা মা আর মা, মিম কিন্তু পাতলা হরফ, এটা কেউ মা বলে তাহলে মোটা হয়ে যাবে, মিসলামা পাতলা হবে। আরও অনেক মুলাহাজা তোমাকে বলেছে। আমি মনে করি তুমি যদি এই মুলাহাজাতগুলি ভালো করে আয়ত্ত করো, সামনে পড়বে আরও ভালো করতে পারবে ইনশাআল্লাহ। নাম ফাদিলাতুল শাইখ আল মিসরি আল আজহারি। تلاوته رائعة وصوته جميل وآداؤه خاشع ومتقن ما شاء الله. الحمد لله. ولا يوجد تعليق على قراءته سوى الابتداء بقوله ينصرونه من دون الله. هو وقف وقف اضطراري
لكن كان عليه أن يبدأ من قوله فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين. نعم. هذا فقط، وما دون ذلك ما شاء الله عليه فهو جميل وسيكون له باعا طويلا في دولة التلاوة إن شاء الله. ইনশাআল্লাহ। ভাইয়া তোমার জন্য উনি অনেক প্রশংসা করেছেন, তেলাওয়াতের জগতে তুমিও একজন নক্ষত্র হবে ভবিষ্যতে ইনশাআল্লাহ, এটা তার পক্ষ থেকে প্রত্যাশা। একটা জায়গায় তিনি বলেছেন যে একটু ওয়াকফ এবং ইফতিদা, যে আয়াতে তিনি বলেছেন ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, এরপরে তুমি এই আয়াত পড়তে গিয়ে একটি জায়গায় তুমি এমনভাবে ওয়াকফ ইফতিদা করেছো যেটা এত্তেরারি, মানে তুমি বাধ্য হয়ে করেছো, কিন্তু আর একটু লম্বা করতে পারলে ভালো হতো। ব্যাস এতটুকুই, এর চেয়ে বেশি কিছু না। আমরা একটু আমাদের অতিথি প্যানেলে যাব। আসলে যে তিনজনে শুনলাম সবাই একই রকম মনে হইতেছে, কে ভালো কে মন্দ বোঝা যাচ্ছে না। এটা নিয়ে আসলে কোনো মন্তব্য করতে চায় না। আমি আসলে একটা বিষয়ে মন্তব্য করতে চাই, সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় এমডি স্যার প্রয়াত, ওনার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই পবিত্র কোরআনের আলো একসময় তিনি নিজে একা, অর্থাৎ শুধুমাত্র গ্রেট ওয়ালের ব্যানারেই হবে। তিনি আজকে নেই, তিনি বলা যায় সদ্য প্রয়াত। ওনার পরবর্তী জেনারেশন আমাদের আসিফ ইকবাল মাহমুদ স্যার, সেটা আগে থাকতে জানতেন। সেই পরিপ্রেক্ষিতে আমি বেশ কয়েকবার চেষ্টা করেছি বাংলা ভিশনের সাথে যোগাযোগ করার জন্য, মুক্তার ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য। সব কিছু বিবেচনা করে আজকে আমরা ঠিক সেই মঞ্চে দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জান্নাত বাসী করুন। আজকে আমার মনে হয় যদি আমাদের স্যার বেঁচে থাকতেন সবচেয়ে বেশি খুশি হতেন। এর পিছনে তার অনেক শ্রম আছে এবং আপনাকেও মাঝে মাঝে ডেকে বলতো যে দেখেন আমাদের এটা সম্পূর্ণভাবে করা যায় কিনা, কিভাবে করা যায়। তো আজকে তিনি বেঁচে নেই, কিন্তু আসলে তার যে আশা ছিল, অর্থাৎ কোরআনের প্রতি যে ভালোবাসা ছিল, তা আজকে কিন্তু প্রতীয়মান। অর্থাৎ এমনও হইতে পারে যে এই ওসিলায় আল্লাহ তাআলা তাকে বেহেশতের সর্বোচ্চ মাকামে প্রতিষ্ঠিত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যারা এখানে পার্টিসিপেট করছে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, বাংলা ভিশনকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং এখানে পৃষ্ঠপোষকতায় মাহির প্রোডাকশন ছাড়া অন্যান্য যারা আছেন সবাইকে প্রতি আমাদের গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শাহিন ভাই, আপনার সাথে সুর মিলে আমি যেটা বলতে চাই যে তিনি এতবার আমাদেরকে বলেছেন যে এই প্রোগ্রামটি আমরা নিজেরা করতে চাই, অনেকবার বলেছেন, কিন্তু আজ তিনি নাই, কিন্তু তার কথাটা আল্লাহ তাআলা কেমনে কবুল করে নিয়েছেন। সে কারণে উনি বলে গেছেন আজকে উনি নাই, কিন্তু ওনার ইচ্ছাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দিয়েছেন। আমরা একটু মোহতারাম শফিকুল ইসলাম, সিইও আসুন্নাহ ট্রাভেলস, আপনার মতামত শুনবো। অনেক চমৎকার তেলাওয়াত করেছিল সুমধুর কণ্ঠে, আমরা তার তলাতে হারিয়ে গিয়েছিলাম। আপনি যেমনটি বলেছিলেন যে শেখ তাকে স্টপ করে দিয়েছিল মনে আগেই, কিন্তু শেখ তো একটা পর্যায়ে এসে করেছেন, কিন্তু আমরা আসলে তার তেলাওয়াতটা এত মন দিয়ে শুনছিলাম যে সে আরও একটু তেলাওয়াত করুক, সেটাই মনে হচ্ছিল আর কি। যে পাশাপাশি আমি শাহিন ভাইয়ের সাথে তাল মিলিয়ে বলছি যে আপনি স্যার বাংলা ভিশন এবং আপনার উদ্যোগে যে কোরআন আলো আজকের এই পর্যায়ে এসেছে, সেটা সত্যি মহান আল্লাহ তাআলা অনেক বড় দয়া। পাশাপাশি আমিও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা এত বড় চমৎকার একটি প্রোগ্রামে সাথে থাকতে পারছি আসুন্নাহ ট্রাভেলস, সেই জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, এবং আল্লাহ যেন এই বাংলা ভিশন আয়োজিত এই কোরআন আলোকে অনেক দূর নিয়ে যায় সেই প্রত্যাশা কামনা করছি। আল্লাহুম্মা আমিন, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা একটি সংক্ষিপ্ত তাফসীর শুনবো। আমাদের এই ছোট্ট বন্ধুটি পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কাসাসে তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতে মূলত কারুনের ঘটনা বর্ণিত হয়েছে, তুলে ধরা হয়েছে। এখান থেকে আমরা বেশ কিছু শিক্ষণীয় বিষয়ে আমরা নিতে পারি। 1 নম্বর, সম্পদশালী হয়ে কারো প্রতি জুলুম না করা, অহংকার না করা, যেটি কারুন করেছিল, এটা যেন আমরা কেউ না করি। 2 নম্বর, সম্পদের মালিক হলে সে সম্পদ দিয়ে যেন আমরা আখিরাত অর্জন করার চেষ্টা করি, যেটা কারুন করে নেই। 3 নম্বর, আল্লাহ প্রদত্ত কোনো নিয়ামত যদি আমরা প্রাপ্ত হই, তখন যেন আমরা এটা না বলি যে এটা আমার বুদ্ধি, আমার মেধা, আমার ব্যবসায়িক দক্ষতার বলে আমরা অর্জন করেছি, বরং আমরা আল্লাহর দিকে ন্যস্ত করি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, বিধায় আমরা এটা পেয়েছি।
4 নম্বর হচ্ছে অন্যের সম্পদ দেখে আমরা যেন কখনো আক্ষেপ না করি। হতে পারে এই সম্পদ তার ধ্বংসের কারণ হতে পারে, যেটা কারণের হয়েছিল। কাজেই আমরা আল্লাহ আমাদেরকে যা দিয়েছে তা নিয়ে যেন আমরা শুকরগুজার বান্দা হই। 5 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট একটা বার্তা দিলেন যে আখিরাতের নাজ নেয়ামত আমি কোনো দাম্ভিক, আমি কোনো অহংকারী, জমিনে বিপর্যয় সৃষ্টিকারীর জন্য আমি রব্বুল আলামিন বাড়াই নেই। সুতরাং আখিরাতের নিয়ামত পেতে হলে এই খারাপ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তোমাকে রেখে দর্শকদের উদ্দেশ্যে দুটো কথা। 1 নম্বর কথা, প্রিয় দর্শক, যখনই কষ্ট লাগবে তখন অথবা বিপদে পড়বেন তখন বলবেন আল্লাহুম্মা আই, আল্লাহ আমার সাথে আছেন। যেমন এই যে প্রতিযোগীরা এত বিশাল মঞ্চ, কিন্তু তারা কিন্তু ভেঙে পড়ে না, কারণ তারা জানেন আল্লাহর কিতাব তাদের সাথে আছে। আল্লাহুম্মা আই, আল্লাহ আমার সাথে আছেন, এটি বলতে পারলে আপনার বিপদ, কষ্ট, সমস্যা দূর হয়ে যাবেই ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত যে আয়াতগুলো তেলাওয়াত করেছে সেখানে আমাদের জন্য এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি, পরিবেশ কীভাবে আমরা রক্ষা করব, সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে অবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাত, দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন তা দিয়ে তুমি আখিরাতের কল্যাণ প্রত্যাশা করো। কিন্তু এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, দুনিয়ায় আপনার যা কিছু আছে এগুলোকে আপনি এই জমিনটাকে অস্থির করে দিয়ে এখানকার প্রকৃতিকে নষ্ট করার কারণ হবেন না। আপনার কোনো কাজে যেন প্রকৃতি কোনোভাবে নষ্ট না হয়, কারণ এই প্রকৃতির মধ্যে আমরা বেঁচে থাকি। এখানকার রিসোর্সগুলো আমাদের কাছে আমানত, আমরা এখানে আল্লাহর পক্ষ থেকে আমানতদার, রেসপন্সিবল। এর জন্য আমাদেরকে অবশ্যই আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা কেবল পশ্চিমা থিওরির মতো, আমরা কেবল ভোগবাদী না যে আমরা খাবো এবং সব কিছু উজাড় করে দেব, সব ধ্বংস করে দেব, বন বাদার সব উদয় করে আমরা আমাদের ফুর্তি ফ্যাশনের মধ্যে ঢুকে থাকবো, এরকম না। বরং এই পরিবেশের গাছগাছালি, এখানকার পাখালি, এখানকার পানি, এখানকার রিসোর্স কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয়, এগুলোকে ইনট্যাক্ট রেখে যতটুকু ব্যবহার করা যায় এটি হচ্ছে আমাদের দায়। আমরা কেবল কনজিউমার না, আমরা কেবল ভোক্তা না, বরং আমরা রেসপন্সিবল ইউজার, আমরা প্রচণ্ড দায়িত্বশীল ব্যবহারকারী। এটি যেন আমাদের পরিচয় হয়, আমরা যেন আমানতদার ব্যবহারকারী হই। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে দেখতে প্রিয় দর্শক 3 জনের তেলাওয়াত উপভোগ করলাম। আমরা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি এবারের প্রতিযোগিতার টাইটেল স্পন্সর করেছে গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই স্পন্সর করেছে গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি, আর অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে রয়েছে মন্ট্রিমস লিমিটেড। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকের জন্য পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদের জন্য এবং প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর ওস্তাদের জন্য ওমরা করার সুযোগ করে দেবে আসোনা ট্রাভেলস। প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার 3 লক্ষ, 2 লক্ষ এবং 1 লক্ষ টাকা, চতুর্থ, পঞ্চম পুরস্কার 50,000 টাকা করে, ষষ্ঠ থেকে দশম পুরস্কার 20,000 টাকা করে, আর বাকি সকল প্রতিযোগীদের জন্য রয়েছে নগদ অর্থ পুরস্কার। এই প্রতিযোগিতার কো স্পন্সর হিসেবে রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, গোল্ডমার্ক বিস্কুট এবং লিঙ্ক 3 টেকনোলজিস। প্রিয় দর্শক, যাচ্ছি বিরতিতে, ফিরছি সর্বশেষ প্রতিযোগিতা তেলাওয়াত নিয়ে এবং জানবো ফলাফল, কারণ নির্ধারিত হবে সেরা 6। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আধুনিক নির্মাণে আগামীর প্রযুক্তি, গ্রেট ওয়াল এএসি ব্লকস। আমরা নিশ্চিত করছি পরিবেশ বান্ধব টেকসই ভবিষ্যৎ। পানি ও জ্বালানি সাশ্রয় করে এটি গড়ছে এক নিরাপদ পৃথিবী। ইটের তুলনায় হালকা ওজন ভবনের ভার কমায়, আর এর উন্নত তাপ নিরোধক ক্ষমতা ঘরকে রাখে প্রাকৃতিকভাবে আরামদায়ক। দ্রুত নির্মাণ আর দীর্ঘস্থায়ী সুরক্ষা এখন একই সাথে। গ্রেট ওয়াল এএসি ব্লকস অ্যান্ড প্যানেলস, পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য। নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। মাত্র 13 টাকা 90 পয়সা। জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। প্রতিটি ঘরের নিজস্ব একটি গল্প থাকে। মডার্ন ডিজাইন আর স্মুথ ফিনিশিং যা নিয়ে আসে আভিজাত্যের ছোঁয়া। স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট টেকনোলজি আর লেস ওয়াটার অ্যাবজর্পশন যা আপনার ঘরকে রাখে নতুনের মতো। 2 দশকের শ্রেষ্ঠত্ব আপনার আস্থায় আমাদের পথ চলা।
আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। আল-সুন্নাহ ট্রাভেলস সম্পূর্ণ শরিয়া মোতাবেক অভিজ্ঞ মুআল্লিম দ্বারা পরিচালিত মহান আল্লাহর মেহমান হাজিদের সর্বোত্তম সেবাই আমাদের অঙ্গীকার। এভরিথিং হচ্ছে গিয়ে অসাধারণ, তাদের মধ্যে কোনো বিরক্তি আমি লক্ষ্য করি নাই। আল-সুন্নাহ ট্রাভেলস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আল্লাহর ঘরের মেহমানদের আমরা সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করে থাকি। স্যার, পড়াশোনা বেশি একটা করতে পারি নাই, সেই জন্য আমরা কোনো বড়সড় অফিসারও হইতে পারি নাই। এখানে যখন কিছু কিনতে চাই স্যার, তখন চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ, কারণ আমরা বিদেশের মাটিতে বুকের মধ্যে ছোট্ট একটা বাংলাদেশ নিয়ে ঘুরি। আমাদেরকে নিয়ে তাই যখন কেউ হাসি ঠাট্টা করে খুব কষ্ট হয় স্যার। হাড় ভাঙা পরিশ্রমের টাকায় পরিবারের জন্য যখন বাড়ি বানাতে যাই, তখনও চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। আপনারা যখন কেনাকাটা করেন মেড ইন বাংলাদেশ থেকে কেনেন তো স্যার। গ্রেট ওয়াল সেরামিক, প্রাউডলি মেড ইন বাংলাদেশ। ISO সনদপ্রাপ্ত স্মার্ট সিনথেটিক কালার পেস্ট এখন আরো উন্নত ফর্মুলায় এবং নতুন প্যাকে। Charu Sanitary Ware introduces stylish, sleek and smart Koto Wall Hung Toilet. World famous Thai brand Koto's Wall Hung Toilets are now being manufactured in Bangladesh. Upgrade your lifestyle with stylish products from Koto, the designer toilet experience. লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফোরফুরে লাইফ। একটি মডার্ন স্পেস মানে শুধু ডিজাইন নয়, আধুনিক প্রযুক্তির ছোঁয়া। চারু এর সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং দিচ্ছে আপনাকে হাইজিনের সর্বোচ্চ সুরক্ষা। ইজি ক্লিন টেকনোলজি আর এফিশিয়েন্ট ফ্ল্যাশিং, যা জীবনকে করে তোলে আরও এফর্টলেস। প্রতিদিনের ব্যবহারে চারু নিশ্চিত করে 25% পর্যন্ত ওয়াটার সেভিং। চারু স্টাইলিশ লিভিং। গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। আপনার মডার্ন স্পেসের জন্য সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং নিশ্চিত করে বেস্ট হাইজিন। ইজি ক্লিন টেকনোলজি, এফিশিয়েন্ট ফ্লাশিং পারফরমেন্স জীবনকে করে এফর্টলেস। Koto, art of innovation. Allah 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 Allah। দর্শক, বিরতির পর ফিরে এলাম। অনুষ্ঠান দেখছেন গ্রেট ওয়াল সেরামিক্স পবিত্র কোরআনের আলো। প্রিয় দর্শক, আজকের সর্বশেষ প্রতিযোগী ডেকে এনেছি টাঙ্গাইলের প্রতিযোগী, ঢাকার তানজিমুল উলামা হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ বিন শাহিনকে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ, আপনাকে দেখলে তো অনেক ভালো লাগে। আজকে তেলাওয়াত হবে ইনশাআল্লাহ, তাই না? প্রস্তুত তো? ইনশাআল্লাহ। আলা বারাকাতিল্লাহ ইনশাআল্লাহ। Allah 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 اقرأ من قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات من يشاء الله يضلله ومن يشاء يجعله على صراط مستقيم قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة أغير الله تدعون إن كنتم صادقين بل إياه تدعون فيكشف ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم
ثم هم يصدفون قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون حسبك صدق الله مولانا العظيم الله الله সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি তিলাওয়াত! আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি তেলাওয়াত! আল্লাহু আকবার। আব্দুল্লাহ, একেবারে হৃদয়ের ভিতরে গিয়ে মাশাআল্লাহ, চমৎকার, অতুলনীয় অতুলনীয়। চমৎকার তেলাওয়াত করেছে, আসলে আমাদের হৃদয়কে প্রশান্ত করে দিয়েছে একেবারে। মুক্তার ভাই, আসলে আমি ভাবি যে ওদের তেলাওয়াত যদি এত সুন্দর হয় তাহলে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন সেটা কেমন সুন্দর ছিল আসলে। আল্লাহ, কাফেররা যে তার তেলাওয়াত শুনতো লুকিয়ে লুকিয়ে আর মুসলমান হয়ে যেত, আসলে সেই তেলাওয়াতটা কেমন জাদুকরী তেলাওয়াত ছিল আসলে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক বড় করুক, আমরা সে দোয়া করি। আল্লাহুম্মা, তোমরা অনেক বড় হও ইনশাআল্লাহ। তোমাদেরকে অনেক বড় দায়িত্ব নিতে হবে, কোরআনের আলোয় নিজের আলোকিত হবে, জাতিকে আলোকিত করবে। শুধু হেফজ শেষ করেই তোমরা ক্ষান্ত হবে না। তুমি এখন কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ পড়ো। কোরআনুল কারীমের সাথে সাথে হেফজের সাথে সাথে ক্লাস 8-এ পড়তেছো, আলহামদুলিল্লাহ, এটা একটা বড় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বড় করুক, সে দোয়া করছি। যতবার তোমার তেলাওয়াত শুনেছি ততবারই কেঁদেছি। নিশ্চয়ই আমাদের দর্শক যারা আছেন সারা পৃথিবীতে লক্ষ লক্ষ দর্শকরা কাঁদছেন এই মুহূর্তে, এবং তোমাকে থামিয়ে দেওয়াটা তারা এক রকমের অন্যায় মনে করছেন, যে আর একটু শুনতে পারতাম, যদি না থামতো তাহলে ভালোই হতো। আল্লাহ তোমাকে অনেক 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 বড় করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র। ফাদিলাতুশ শাইখ, তা'লিকুকা আলা তিলাওয়াতি হাযা الطفل। الله أكبر الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. عبد الله بن شاهين، أبهرتني بصوتك. الله أكبر. ما شاء الله، أداء رصين ومحكم ومتقن. ما شاء الله، صوته رائع وآداؤه خاشع. الله. تبارك الله، تلاوته رائعة ولا تعليق عليها. بارك الله فيك. তেলাওয়াত ভালো হয়েছে, কোনো পরামর্শ নাই। উনি তোমার জন্য দোয়া করে দিয়েছেন। আমরা সবাই মিলে তোমার জন্য দোয়া করি, তোমার এই তেলাওয়াত যেন সমগ্র পৃথিবীতে আল্লাহ তাআলা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা একটু সংক্ষিপ্ত তাফসীর শুনব। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ বিন শাহিন পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আনআমের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে অনেক মেসেজ, অনেক বার্তা আছে, আমরা কয়েকটি উল্লেখ করছি। 1 নম্বর হচ্ছে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে মূলত তারা অন্ধ, তারা বধির, তারা অন্ধকারের মধ্যেই নিমজ্জিত। কেননা এমন চমৎকার বয়ান থাকার পরেও যদি চিন্তা ফিকির না করে তারা সত্যি অন্ধ এবং বধির। 2 নম্বর হচ্ছে, বিপদের সময় সবাই আল্লাহকে ডাকে, কিন্তু বিপদ কেটে গেলে আল্লাহকে ভুলে যায়। চমৎকারভাবে আল্লাহ এটা তুলে ধরেছেন। 3 নম্বর হচ্ছে, মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিছু শাস্তি দেন যাতে করে বান্দা বিনয়ী হয়, আল্লাহর দিকে ফিরে আসে। কিন্তু আমরা তার উল্টা করি, আমরা বরং আমাদের অন্তর যে আরও কঠিন হয়ে যায়, যেটা বড় শাস্তি আগমনের কারণ হয়, সেই বার্তা এসছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো গাফেলদের ঘুমন্ত বিবেককে আল্লাপাক জাগ্রত করছেন। কুল আরাইতুম ইন আখাদাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম, তোমরা কি ভেবে দেখেছো যদি আল্লাহ তোমাদের শ্রবণ শক্তি নিয়ে নেন, তোমাদের দৃষ্টি শক্তি নিয়ে নেন, তোমাদের অন্তরের উপর মোহর বেড়ে দেন, তাহলে কে আছে এগুলো ফিরিয়ে দেবে? কেউ নাই। আল্লাহ আবারও বলছেন, তোমরা কি ভেবে দেখেছো যদি আল্লাহ হঠাৎ আযাব পাঠায় তাহলে কে তোমাদেরকে বাঁচাবে? এভাবে আল্লাহ পাক এত চমৎকারভাবে আমাদের বিবেকটাকে জাগ্রত করেছেন, সত্যি ভাবতে অবাক লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গাফেল অন্তরগুলোকে সচেতন করুন, কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা দর্শকদের উদ্দেশ্যে দুটো হিলিং থট দিতে চাই। 1 নাম্বার প্রিয় দর্শক, তা হলো আপনার নয়েজ একটু কমিয়ে দিন। আপনার গাড়িতে অথবা আপনার মোবাইলে সেখানে বিভিন্ন ধরনের আওয়াজ আসে, গানের আওয়াজ অথবা এমনিতেই দুনিয়ার অন্যান্য তথ্য, সংবাদ ইত্যাদির আওয়াজ। আজকে সিদ্ধান্ত নিন এই তেলাওয়াতের পর যে আমি 10 মিনিটের বন্ধ রাখবো, আর ওই 10 মিনিট আমি কোরআন তেলাওয়াত শুনব। আমাদের আব্দুল্লাহ বিন শাহিনদের তেলাওয়াত, এইরকম তেলাওয়াত শুনবেন এবং দেখুন ধীরে ধীরে কোরআনের ভালোবাসা অন্তরে তৈরি হবে। আর গান তো অন্তরে নেফাকি তৈরি করে, ডাবল স্ট্যান্ডার্ড তৈরি করে, এগুলো দূর হয়ে যাবে। আর দ্বিতীয়ত, এই প্রতিযোগী যে আয়াতগুলো তেলাওয়াত করেছেন তার মধ্যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। আল্লাহ তাআলা বলেছেন এই জমিনে আমরা যে বিভিন্ন পাখি দেখি, প্রাণী দেখি, মাছ দেখি, এগুলোকে আমরা মনে করি যে প্রাকৃতিক জিনিস, কিন্তু আল্লাহ বলছেন না, এগুলো তোমাদের মতো উম্মাহ। এই পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে এটা আমাদের একটা সৌন্দর্যের বা আমাদের বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা উপকরণ হিসেবে তৈরি করেছেন। বায়োডাইভার্সিটিকে যখনই আমরা নষ্ট করি তখন আমরা পরিবেশের নীতি লঙ্ঘন করি না, বরং আমরা কোরআনের নৈতিকতা লঙ্ঘন করছি। সে কারণে আমরা যখন বর্জ্যগুলো যত্রতত্র ফেলে দেই, যখন আমরা কীটনাশক ব্যবহার করি, যখন আমরা কালো ধোঁয়া উদ্গীরণ করি এবং যখন আমরা প্লাস্টিক বা এই জাতীয় জিনিস ব্যবহার করি, তখন আমরা মূলত এই প্রাণীগুলোকে যেখানে তাদের বাসস্থান আছে সেগুলো নষ্ট করে দেই। আমরা পানি নষ্ট করি, সেখানে পানির মধ্যে যে প্রাণী থাকে অর্থাৎ মাছ এবং অন্যান্য প্রাণী, সেগুলোকে থাকার যেই জায়গা সেগুলো আমরা নষ্ট করে দিই। আমরা পাখির বাসস্থান নষ্ট করে দিই যখন আমরা কালো ধোঁয়া নির্গত করি। এভাবে পরিবেশকে আমরা ক্ষতিগ্রস্ত করি। সেগুলো যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, কারণে আমাদেরকে পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা আমাদেরকে বলেছেন, যখন এমন হয় যদি তোমরা মনে করছো যে কিয়ামত অনুষ্ঠিত হবে, ওয়াফি ইয়াদি আহাদুকুম ফাসিরাতুন, এবং তোমাদের কারো হাতে একটি গাছের চারা আছে, ফাইন ইস্তাতা আল্লাহ তাকুম হাত্তা ইয়াগরিসা ফালিয়াগরিসহা, যদি এমন হয় যে এই গাছের পাতা, এই যে গাছের চারা, এই চারাটি রোপণ করা পর্যন্ত সে বেঁচে থাকবে, তাহলে সে গাছের চারাটি রোপণ করুক, তারপরে মারা যাক, তারপরে কিয়ামত অনুষ্ঠিত হোক। এই যদি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে তার পরিবেশকে রক্ষা করার জন্যে তার নির্দেশনা, তাহলে আমাদের পরিবেশকে রক্ষা করার জন্যে কেমন নির্দেশনা থাকা দরকার? আমরা যখন পরিবেশকে রক্ষা করি এবং বায়োডাইভার্সিটিকে রক্ষা করি, তখন আমরা কোরআনকে মানি এবং আমরা তখন কোরআনের অনুসারী হই। তুমি আমাদেরকে সেই কথাই বলেছ তোমার তেলাওয়াতের মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তুমি থাকো ভাইয়া, আমরা ফলাফল ঘোষণা করব। গত পর্ব এবং আজকের পর্ব মিলে মূলত নির্ধারিত হবে গ্রেট ওয়াল সিরামিক্স পবিত্র কোরআন আলো 2026-এর কারা যাচ্ছে সেরা 6-এ। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করছেন আজকের পর্ব এবং গতকালের পর্ব। মনে রাখবেন, কঠিন পরীক্ষা, 2 জন বাদ যাবে। আমরা জানি না কোন 2 জন বাদ যাবে। যারা বাদ যাবে নিশ্চয়ই তার জন্য আপনারাও কাঁদবেন, আমরাও কাঁদবো। আমাদের এখানকার টাইলস, সিমেন্ট এবং এখানকার গাছগাছালি, এখানকার মানুষগুলো, এখানকার টেকনিক্যাল ইকুইপমেন্ট সব কিছু তাদেরকে মিস করবে, কারণ কোরআনের বাণী এগুলো সব কিছু শুনছিল। আমরা ফলাফল ঘোষণা করার জন্য প্রতিযোগীদেরকে স্টেজে আরেকবার ডেকে নিচ্ছি এবং আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীকে ফলাফল তৈরি করার জন্য সময় দিচ্ছি। আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমাদের কাছে ফলাফল চলে এসেছে। আমাদের বিচারকদের জন্য এটি কঠিন মুহূর্ত ছিল ফলাফল তৈরি করা, কারণ এখানে যারা আছেন তারা প্রত্যেকেই চ্যাম্পিয়ন হওয়ার মতো তেলাওয়াত করেছেন এবং তাদের হিফজের শক্তিমত্তা, তাদের মেধার প্রখরতা এবং যে কোনো চাপের মুখে নিজেদেরকে আবার কোরআনের সামনে দাঁড় করিয়ে দেয়া সুললিত কণ্ঠ এবং তাদের তেলাওয়াতের যেই খুশু খুদু বিনয় ভাব, তাদের কণ্ঠের যে উচ্চারণ, তাদের মুতাশাবিহাতের ম্যানেজমেন্ট,
সব মিলিয়ে এটি একটা অনন্য উপস্থাপনা ছিল। ফলে যাকে আমরা বিদায় দেব তার জন্যে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে, আপনাদের ইমোশনকে কন্ট্রোল করা মুশকিল হবে। আমরা জানি এই কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা, কিন্তু আমাদের যদি এই প্রতিযোগিতার ফরম্যাট এমন না হতো তাহলে হয়তো বা আমরা সবাইকে নিয়ে গ্র্যান্ড ফিনালিতে যেতাম, কারণ আমরা ধীরে ধীরে গ্র্যান্ড ফিনালিতে এগিয়ে যাচ্ছি। যাদেরকে নিয়ে গ্রেট ওয়াল সিরামিক্স পবিত্র কোরআন 2026-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এখানে আপনারা 2 পর্বের 8 জন প্রতিযোগীকে দেখতে পাচ্ছেন। 7ম রাউন্ড চলছে, 8ম রাউন্ডের জন্য আমরা প্রতিযোগীদেরকে নির্বাচন করছি। এই 2 পর্ব মিলে ফলাফল তৈরি হচ্ছে। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত 6 জন 8ম রাউন্ডে যাবে। যাদেরকে নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে তাদের থেকে ফাইনালিস্ট তৈরি হবে ইনশাআল্লাহ। ডান দিক থেকে আমরা 2 জনকে পরবর্তী রাউন্ডে নিয়ে যাই। একজন হচ্ছেন আনাস, মাশাআল্লাহ, এবং দ্বিতীয় মাসুদুর রহমান, আলহামদুলিল্লাহ। বাম দিক থেকে আমরা একজনকে নিয়ে যাই পরবর্তী রাউন্ডে, তিনি হচ্ছেন তানভীর হাসান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং বাম দিক থেকে যাচ্ছেন আফফান বিন খুরশিদ, আলহামদুলিল্লাহ। ডান দিকে 2 জন আছেন খলিলুর রহমান এবং আবদুল্লাহ বিন শাহিন, বাম দিকে আছেন আবদুল্লাহ জাওয়াদ খান এবং তলহা ইসলাম আউন। এই পর্ব থেকে আমরা একেবারে চ্যাম্পিয়ন হওয়ার দ্বার প্রান্তে এসে আমাদেরকে বিদায় জানাতে হয় প্রিয় দর্শক। আচ্ছা, এই পর্বে চ্যাম্পিয়ন হয়েছে, তাকে বিচারকগণ দিয়েছেন সর্বমোট 2 পর্ব মিলে 58.6 60-এর মধ্যে। তিনি হচ্ছেন আবদুল্লাহ বিন শাহিন। মাশাআল্লাহ, তুমি একটু অপেক্ষা ছিলা, ভাবছিলে যে কি হবে, তাই না? ভয় পাচ্ছিলা? হ্যাঁ, আল্লাহু আকবার। আমরা 3 জনের মধ্যে 2 জনকে বিদায় জানাবো দর্শক। আমি জানি ইট ইজ দ্য হার্ডেস্ট মোমেন্ট ফর আস, আমাদের জন্য সবচেয়ে কঠিন মুহূর্ত, সবচেয়ে কঠিন। আমাদের খলিল কাছে, খলিল রহমান আল্লাহর বন্ধু। আবদুল্লাহ জাওয়াদ খান, তোমাকে আমরা রিয়েলি মিস করবো ভাইয়া। এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি যাদের তেলাওয়াত আমি বেশি ভালোবাসতাম তোমাদের তুমি একজন। 1, 2 যদি নাম্বার বলি তাহলে তুমি তাদের অন্তর্ভুক্ত। We are extremely sorry for you, extremely sorry. আল্লাহ, তুমি আবদুল্লাহ জাওয়াদ খানকে পৃথিবীর শ্রেষ্ঠতম কোরআনের খাদেমদের একজন বানায় আল্লাহ। ওর জন্য এটা কষ্টের, আমাদের জন্য কষ্টের। এখানকার সব কিছু ওকে মিস করবে। আমাদের যাদেরকে আপনার সামনে দেখছেন তারা এবং যাদেরকে আপনি দেখছেন না কিন্তু পেছনে আছে, আমাদের সবাই তাকে মিস করবে। আপনারা নিশ্চয়ই তাকে মিস করবেন। ছোট যেই কারণে আমরা ওকে বিদায় জানাতে হচ্ছে সেটা এত এত সিম্পল একটা জিনিস যেটা আপনার শুনলে আটকে উঠবেন, এত সিম্পল। তোমাকে পরবর্তী রাউন্ডে আমরা স্বাগত জানাচ্ছি। সরি তালহা, তোমার জন্য ভাইয়া, আমরা তোমার জন্য সরি। আমরা তালহাকে এবং আবদুল্লাহ জাওয়াদ খান এই 2 জনকে আমরা বিদায় জানালাম, আর পেয়ে গেলাম 6 জনকে যাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল অনুষ্ঠিত হবে সেমিফাইনাল গ্রেট ওয়াল সিরামিক্স পবিত্র কোরআনের আলো। আগামীকাল ইনশাআল্লাহ একই সময়ে
বাংলা ভিশনের পর্দায় দেখা হবে গ্রেট ওয়ার্ল্ড সিরামিক্স পবিত্র কোরআনের আলো নিয়ে, দি সেমিফাইনালিস্টদেরকে নিয়ে ইনশাআল্লাহ। আগামীকালও আপনারা আজকের মতোই আমাদের সাথে জয়েন করবেন, কারণ সেখান থেকে নির্ধারিত হবে এবারের ফাইনালিস্ট কারা তাদের। প্রিয় দর্শক, আগামীকালও আপনাদেরকে আমাদের পাশেই পাবো, সেই প্রত্যাশা রেখে কান্না ভরা হৃদয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ তাআলা অনেক ভালো রাখুন, এবং যাদেরকে আমরা বিদায় জানাচ্ছি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিপূর্ণ নেয়ামত দান করুন, রহমত দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।